গেম খেলতে খেলতে প্রেম আর সেখান থেকে গিয়ে একদম ডিরেক্ট বিয়ে। তো এরকম একটা সুন্দর লাভ স্টোরি পুরোপুরিভাবে মিস করে যেতাম যদি আমি এই প্রফেশনে না থাকতাম। তো হ্যালো এভরিওয়ান, আবারও একটা ভয়েস ওভার ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো 8 তারিখের কাজ ছিল এটা, আর লোকেশন ছিল আমার চুঁচুড়াতে। তো প্রথমেই ভেবেছিলাম কখনো ট্রেনে করে মেহেন্দি পড়াতে গেলে ঠিক জানলার দিকে একটু জায়গা করে নিয়ে এরকম একটা ভিডিও নেব। তো করেছিলাম। আর আগের একটা ভিডিও তোমাদের বলেছিলাম না, আমার কাছ থেকে আমার মা প্রচুর পাংচুয়াল থাকে শুধু এই জন্য, খাবার গুছিয়ে দেওয়ার জন্য। তো খেয়ে নিয়ে আমি আর রিতা ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর ব্রাইড ছিল কিন্তু একদম অন টাইম, যাবার সাথে সাথেই মেহেন্দি পড়তে বসে পড়ে। আর মেহেন্দিতে কিন্তু সময় বেশি পেলে খুবই কাজ ভালো হয়, কারণ প্রত্যেকটা জিনিস সময় সাপেক্ষ। তো সেদিন কিন্তু আমি কোনো ভিডিওই নিইনি, প্রত্যেকটা ভিডিও রিতা করেছিল। আর এটা ছিল আমার ফাইনাল মেহেন্দির ডিজাইন। আর হাতের মধ্যে এই যে ফিগার মোটিভটা দেখছো, এইটা পুরো ব্রাইডের চুজ করেছিল। এই কাজটা করে নিয়ে ব্রাইডের মা আমাদের খেতে দিয়ে দেয়, আমরা খেয়ে ব্রাইডের ব্যাক সাইডটা কমপ্লিট করে ফেলি। আর তোমরা কিন্তু ব্রাইডের ব্যাক সাইডের কালার দেখে বলেছিলে আমি মেহেন্দিতে কী ইউজ করি। মেন কথা হচ্ছে কালার কিন্তু স্কিন আর আফটার কেয়ারের ওপর কিছুটা ডিপেন্ড করে। তো এই ভিডিওগুলো রিতা করছিল, এরই ফাঁকে আমি ব্রাইডের মায়ের হাতে আর ব্রাইডের দিদির হাতে একটু মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ব্রাইডের দিদির একটাই ডিমান্ড ছিল একটু বেবি নিয়ে আছে এরকম একটা ফিগার করে দিতে। তো আমি একটা ফিগার দেখে দেখে এঁকে দিয়েছিলাম। তো দিদির ভীষণ পছন্দ হয়েছিলো, তোমাদের কেমন লাগলো জানিও। আর তারপরেই আমি আর রিতা বাড়ি ফেরার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ অনেকটা দূর লোকেশনে, রাত হয়ে যাবে ফিরতে। মারাত্মক গরমে কাজ করে ট্রেনের হাওয়া পেয়ে কিন্তু নিজেকে ভীষণ রিল্যাক্স লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়, বাই।